ফ্রিজ পুরো খালি করলাম, রান্না বান্না শেষ করে ব্যাগ গোছাতে শুরু করলাম। সামার ভ্যাকেশন, কোথাও না গেলে কি হয়। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি। পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি, মানে ওপরটা ঘষে নিয়েছি। পটলের ভর্তা করব, তো অনেক পটল ছিল ফ্রিজে, যা আনাজপত্র আজকে আছে সব বার করেছি। আর রান্নাবান্না করে ফ্রিজ পুরো খালি করব। আর এই পটল অনেকগুলোই ছিল, তা এতগুলো পটল কী করব, তো পটলের ভর্তাটা করি। আর ওদিকে লাউ আছে, লাউ ছেঁচকি করবে। ছোলা ভিজিয়ে রেখেছিলাম অনেক কটা পটল, তো এরকম শুধু পটলের ভর্তা করলে খেতে খুব ভালো লাগে। আর খোসাটা ছাড়িয়ে ধুয়ে ভালো করে ছোটো ছোটো পিস করে নিয়েছি। এখন মিক্সচারে পেস্ট করে নেবো, এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে। লাউ বানিয়ে নিয়েছি, লাউ ছেঁচকি করব আলু দিয়ে। আর গাঁটি কচু ছিল, সেই গাঁটি কচুর একটা তরকারি করব ডাল দিয়ে। তো চলো সবার প্রথমে লাউটাই বসিয়ে দিই। আর কড়াতে সর্ষের তেল দিয়ে জিরে ফোড়ন দিয়েছিলাম। এখন আলুটা দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। পুরো তরকারি নুন হলুদ একেবারেই দিয়ে দিলাম, তারপর লাউটা দিয়ে দিলাম। এখন ওর মধ্যে লঙ্কা চিড়ে দিয়েছি, ছোলা রেখে দিয়েছি, ছোলাটা দুদিন আগে ভেজেছিলাম, কল বেরিয়ে গেছে। আর একটু আদা, একটু হিং দিয়ে দেবো, নামার সময় একটু মিষ্টি দিয়ে দেবো। গাঁটি কচুটা করছি, গাঁটি কচু হচ্ছে আরবি, যেটা রাধারানী খুব প্রিয়। কালো জিরে ফোড়ন দিয়েছিলাম সর্ষের তেলের মধ্যে, আর তারপর গাঁটি কচুগুলো দিয়ে দিয়েছিলাম। আর একটুখানি মুগের ডাল দিয়ে দিয়েছিলাম। মুগের ডালটা কচুর সাথেই ভাজা ভাজা হলো। মুগের ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে গাঁটি কচুটা। আর ভাজা থাকলে সঙ্গে সঙ্গে না দিলেও হয়। একটু সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, সর্ষে বেটে। ব্যাস, ওটা হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়েছি। এখন করব পটলের ভর্তাটা। একটু বেশি করে তেল দিয়েছি, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর একটাই শুকনো লঙ্কা দিয়েছি, যেহেতু পটলটা যখন পেস্ট করেছিলাম তখন দুটো কাঁচা লঙ্কার মধ্যে পেস্ট করে নিয়েছি। তো একেবারে ঝালটা পরিমাণ মতো হয়েছে, একবারে শুকনো করে নামিয়ে নিয়েছি। নামার সময় একটু মিষ্টি দিয়ে দিয়েছিলাম, খুব সুন্দর লাগে এটা গরম গরম অন্নের সাথে সাথে। এই যে লাউ ছেঁচকি হয়ে গেছে, আর এই যে গাঁটি কচুর তরকারিটা। একটু আম ছিল, শশা ছিল, সব বানিয়ে নিয়ে এখন ভগবানকে ভোগ নিবেদন করেছি। আর দই ছিল, পুরো ফ্রিজ খালি হলো, আনাজপত্র যা ছিল সবই শেষ হয়েছে। আমও একটা ছিল, সেটাও ভগবানকে দিয়েছিলাম। আর সন্দেশ মিষ্টি দই ছিল, সেই দিয়ে ভোগ নিবেদন করেছি। তাড়াতাড়িকে প্রভুকে দিয়ে দিয়েছি, কেননা প্রভু যে দেরি হয়ে যাবে, কাজ সব গুছিয়ে যেতে হবে। কোথাও যেতে গেলে এরকম কাজ গুছিয়ে যেতেই হয়। তো সেই জন্য ও চলে যাওয়ার পর আমি আর জয়িতা আবার প্রসাদ পেতে বসেছি তাড়াহুড়ো করে। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এখন ঘরের কাজকর্ম সারবো। আর প্রচণ্ড গরম পড়ছে, এই গরমে ঘরে কাজকর্ম করতেও খুব কষ্ট লাগে। রান্নাঘরটাকে আগে পরিষ্কার করে নিই, তারপর বাসন কটাগুলো মাজবো। কোথাও যাওয়া মানে গোছগাছ করাটা সবথেকে বেশি মানে কষ্টের কাজ। কী নেব না এই ভাবনা চিন্তা করে করে কাটানো। তো সমস্ত কিছু গুছিয়ে নেবো, যদি আগে ঘরের কাজকর্মগুলো সারা হয়, ঝাড়া হাত পা হবে, তবে গোছাতে সুবিধা হবে। ওই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, তারপরে গোছাবো। আর এদিকে অনেক কটা বাসন পড়েছিল, সেই বাসন কটা মেজে নিচ্ছি। তো জয়িতা এবারে ট্রেনে উঠেছে, তো কদিন পর আরও মাধ্যমিক দেবে, তো পড়াশোনার চাপও বেড়ে যাবে। গরমের ছুটি পড়েছে, এই ছুটিটা যদি কাজে না লাগাই আর সারা বছরে কোথাও যেতে পারবো না। তো সেই জন্যই প্রভুজি যাওয়ার জন্য উদ্ধত হয়েছে। আর বেশ ভালোও লাগে, নইলে ছুটিটা গরমের মধ্যে ঘরেই থাকতে হবে, ঘরে কাটাতে হবে। তো কাজকর্ম গুছিয়ে নিয়ে এখন ব্যাগপত্র গোছাচ্ছি। তো কিছুটা আমি গোছাচ্ছি, কিছুটা প্রভুজি এসে গোছাবে বাদ বাকিটা। তো আমি আমার ব্যাগ অতটা গোছাতে পারি না, সব যা যা লাগবে সব নিয়ে রেখে দিই। আর প্রভুজি ব্যাগটা গুছিয়ে দেয়, নাহলে ব্যাগ আমার পুরো ফোলা হয়ে থাকে। তারপর খাবার দাবার নিতে হয়, সেই সব ব্যাপার আছে। আমি অতটা ব্যাগ প্যাকিংটা করতে পারি না, কিন্তু যা যা যে সরঞ্জাম লাগবে, প্রয়োজনীয় জিনিস, সেগুলো সব গোছাতে পারি। যাই হোক, কোথায় যাচ্ছি সব কিছু তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। সবাই ভালো থেকো।